আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আসরের নামাজের পর যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দৃঢ় বিশ্বাস রেখে নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে এই পরীক্ষিত দোয়াটি 10 বার পরে 10 বার পড়লে 100% নিশ্চিত, কোনো সন্দেহ নেই, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। সকল হাজত পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। আসরের নামাজের পর দোয়াটি পড়ে যা চাইবে তাই পাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আসরের নামাজের পর দোয়াটি পড়ে রিজিক চাইলে বিশ্বাস করুন রিজিক দিবেন আল্লাহ তাআলা। সম্মান চাইলে সম্মান দিবেন। নেককার সন্তানের প্রয়োজন হলে নেককার সন্তান চাইলে নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রথমত দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমরা কেন দোয়া করব সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। শুনলে অবাক হয়ে যাবেন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের অভাব-অনটন দূর করে দাও, আমাদের কষ্ট দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমরা অনেকেই মহান আল্লাহর কাছে চাওয়ার এবং তাকে ডাকার বা তার কাছে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি। অথচ মহান আল্লাহর নির্দেশ, তোমরা আমাকে ডাকো, ও আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দলিল সূরা মুমিন আয়াত হচ্ছে 60। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। দলিল সূরা বাকারা আয়াত হচ্ছে 186। দোয়ার সংজ্ঞা ও প্রকার শুনবেন মনোযোগ দিয়ে। দোয়া অর্থ নিরুপায়ভাবে মহান আল্লাহর কাছে নিজেকে নিবেদন করা এবং তার কাছে সাহায্য ও মঙ্গল কামনা করা। পারিভাষিক অর্থে দোয়া দুই প্রকার। দোয়া ইবাদত অর্থাৎ সব ইবাদতের এক ধরনের দোয়া, এবং দোয়াই মাসআলা অর্থাৎ কোনো কিছু মহান আল্লাহর কাছে প্রার্থনা করা। দোয়ার গুরুত্ব শুনুন, কেমন গুরুত্ব। পবিত্র হাদিসে মুবারকার মধ্যে এসেছে, দোয়াকে মুখুল ইবাদত বা ইবাদতের মগজ বলা হয়, ইবাদতের মূল বলা হয়। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। মনে রাখবেন, দোয়ার বরকতে মানুষের জীবনের গতিপথ বদলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না। তিরমিজি শরীফের হাদিস। অত্র হাদিস আমরা কি বুঝতে পারলাম? দোয়া করলে তকদির পরিবর্তন হবে বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নেক আমল করলে হায়াত বৃদ্ধি পায় বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে শুনবেন, যাদের দোয়া কবুল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে কতিপয় ব্যক্তিত্বের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হওয়া অবশ্যম্ভাবীয়, অর্থাৎ অবশ্যই কবুল হবে। 1 নম্বর পিতামাতার দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া এবং 3 নম্বর হচ্ছে মাজলুমের দোয়া। আবু দাউদ শরীফের হাদিস। এই 3 শ্রেণীর ব্যক্তি কখনো কষ্ট দিবেন না, তাদের কাছ থেকে দোয়া নেবেন। তারা দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, তাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এছাড়া অসুস্থ জনের দোয়া কবুল হয়, অসুস্থ জনকে ক্ষমা করা হয় ও মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেমন আমরা উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, হাদিসে মুবারকের মধ্যে এসেছে, কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া। কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়া বা
মিনতি করার মতোই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতার দোয়া যেভাবে ফেরত দেওয়া হয় না, অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে তার দোয়াও ফেরত দেওয়া হয় না। তো আমরা অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাব ইনশাআল্লাহ এবং তার কাছ থেকে দোয়া নেব। ইবনে মাজাহ শরীফের হাদিস। অন্যদিকে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হয়। ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে অর্থাৎ অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা ওই দোয়া কবুলের জন্য সাথে সাথে আমিন বলেন। সুবহানাল্লাহ। কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এ দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন শুনুন কষ্ট করে দোয়া কবুল হয় না যাদের, যেসব কারণে দোয়া কবুল হয় না তা হলো, 1 নম্বরে পানাহার ও পোশাক হালাল না হওয়া। আবার বলতেছি, পানাহার ও পোশাক হালাল না হওয়া। 2 নম্বরে দোয়ার ইখলাস ও নিষ্ঠাহীনতা, একনিষ্ঠতা না থাকা। 3 নম্বরে রক্তের বন্ধন ছিন্নকারীর দোয়া কবুল হয় না। 4 নম্বরে গুনাহ করা ও গুনাহে অবিচল থাকা, গুনাহ করা আবার গুনার মধ্যে অবিচল থাকা, নাউজুবিল্লাহি মিন যালিক। 6 নম্বরে দোয়ায় অমনোযোগী হওয়া। 7 নম্বরে দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা। 8 নম্বরে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি। এছাড়া ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, 10 বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে, সুতরাং তোমাদের দোয়া কিভাবে কবুল হবে বলো? নাউজুবিল্লাহি মিন যালিক। দোয়ার প্রামাণ্যতা ও শক্তি শুনেন। পবিত্র কোরআনে রয়েছে নবী রাসূলদের অসংখ্য মাকবুল দোয়ার ভাষা ও বর্ণনা। পবিত্র হাদিসও আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় মাকবুল দোয়ার বর্ণনা। নিশ্চয়ই মহান আল্লাহ ও তার রাসূলের শেখানো ভাষায় দোয়ার তাৎপর্য রয়েছে। এসব দোয়া কবুলের সম্ভাবনাও নিশ্চিত। বুজুর্গদের বহুল পরীক্ষিত আমল থেকে দোয়ার শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেকে বলেন, দোয়ায় কি হয়, কি পেলাম আমি, দোয়া করে আমার কী লাভ হচ্ছে? মনে রাখবেন, অনেকে দোয়ার অপ্রয়োজনীয়তা অস্বীকার করে দোয়ার স্থান কাল নিয়ে বিতর্কে জড়ান। তবে দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহর ইচ্ছারও তাৎপর্য আছে। অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা তাৎপর্য রয়েছে। তিনিই বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা ইচ্ছা করলেই কিছু চাইতে পারো না যদি মহাপরাক্রমশালী আল্লাহ ইচ্ছা না করেন। সূরা তাকবীর আয়াত হচ্ছে 29। কাজেই দোয়ার পদ্ধতি ও আদব জেনে নেওয়া ধর্মের অত্যাবশ্যকীয় বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ সবার দোয়া কবুল করুন, আমিন। তো প্রিয় দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আপনারা দোয়া সম্পর্কে জেনেছেন, শুনেছেন। এখন শুনুন কিভাবে পবিত্র আসরের নামাজের পরে মহিলা মা বোনেরা, দিনী ভাইয়েরা আমলটি করবেন। মনোযোগ দিয়ে শুনবেন, শয়তান আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কারণ আপনি না বুঝলেও শয়তান কিন্তু বুঝে। আমার নবীজি বলেছেন, নবীজি কসম করে বলেছেন, এই দোয়ার মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না, যা চাইবে তাই পাবে। তো শয়তান আমাকে আপনাকে ছলে বলে কৌশলে এই দোয়ার আমল সম্পর্কে গাফল করে দিবে। তো শয়তান ধোঁকায় পড়বেন না, একটু কষ্ট করে শেষ পর্যন্ত শুনুন আমলটির নিয়ম। আমলটি করার নিয়ম শুনুন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনি আসরের নামাজ আদায় করবেন। যারা পুরুষ আছেন আপনারা জামাতবদ্ধ হয়ে মসজিদে গিয়ে, যদি কোনো সমস্যা না থাকে, যদি কোনো ওজন না থাকে, মসজিদে গিয়ে আসরের নামাজ জামাতবদ্ধ হয়ে আদায় করবেন। আর যারা মহিলা আছেন মা বোনেরা, আপনার ঘরের মধ্যে উত্তম রুজু করে পবিত্র আসরের নামাজ প্রথমত আদায় করে নেবেন। নামাজ ছাড়বেন না। নামাজের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে। অবশ্যই নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নামাজ পড়তে হবে খুশুখুদুর সাথে, মনোযোগ সহকারে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসরের পরেই আমলটি করতে হবে। নামাজ আদায় করার পর, আসর নামাজের পর যে ওজিফাগুলো আমরা সবসময় পড়ি প্রত্যেক ফরজ নামাজের পরে, ওই ওজিফাগুলো আপনারা আদায় করে নেবেন, পড়ে নেবেন। যে ওজিফাগুলো, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আপনারা সংক্ষেপে ওই দোয়াগুলো পড়ে নেবেন যতটুকু সম্ভব হয়। তারপরে আমলটি করবেন। নামাজ শুরুতে বসবেন, চোখটাকে বন্ধ করে দিবেন, মনোযোগ সহকারে পড়বেন। প্রথমে 3 বার দুরূদে ইব্রাহিম পড়বেন। এভাবে পড়বেন, আমার সাথে একবার পড়ুন। সাথে 10টি রহমত নাজিল হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি আমাদের দুধের আমল কবুল করো। আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও, সম্মান বৃদ্ধি করে দাও, আমাদেরকে নেকি দান করে দাও, আমাদের প্রতি রহমত নাজিল করো। আল্লাহুম্মা আমিন। এভাবে মোহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ না কবুল হলে, দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। তো মোহাব্বতের সাথে আমাদের প্রত্যেকের উচিত দুরূদ শরীফ পাঠ করা। বিদিনের মুসলমান ভাই বোনেরা, তারপর আস্তাগফিরুল্লাহ, 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 এই ছোট ইস্তিগফারটি 100 বার পড়বেন। বেশিক্ষণ সময় লাগবে না। ইস্তিগফার আমার অত্যন্ত দামি আমল, আমরা সবাই জানি। ইস্তিগফার করলে সকল বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। আমার নবীজি বলেছেন, ইস্তিগফার করলে, আমার নবীজি বলেছেন, সকল রকমের পেরেশানি হতাশা দূর করে দিবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিগফার করলে আল্লাহ এত খুশি হয়, অকল্পনীয় থেকে রিজিক আসবে যা আমরা কখনো কল্পনা করিনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, আমরা সবাই জানি, কিন্তু আমরা ইস্তিগফার করি না, শয়তান ধোঁকায় পড়ে। শয়তান ধোঁকায় পড়বেন না, ইস্তিগফার করুন। আল্লাহ তাআলা বলেছেন যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন গুনাহ মাফ করে দিবেন, সন্তানের প্রয়োজন সন্তান দিবেন, রিজিকের প্রয়োজন রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন। আমাকে আপনার কাছে এত ভালোবাসবে, বৃষ্টি প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তো আমি আর আপনাদের কীভাবে বলে আপনারা বুঝবেন? তো বেশি বেশি ইস্তিগফার পড়বেন। তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তাড়াহুড়ো করবেন না, 100 বার পড়বেন মনোযোগ সহকারে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তারপর দোয়াটি আপনারা 10 বার পড়বেন। বিশ্বাস রেখে পড়বেন যে আমার নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে, অবশ্যই দোয়া কবুল হবে। দোয়াটি হচ্ছে ইসমে আজম। আমরা সবাই জানি ইসমে আজম মাধ্যমে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। ইসমে আজমটি 10 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা স্ক্রিনে দেখতেছেন, স্ক্রিনশটটা আপনার কাছে রেখে দিন। আপনি দেখে দেখে হলেও এই ইসমে আজমটি পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। ইসমে আজম অর্থ কত সুন্দর অর্থ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তারপর শেষে আবারও দুরূদে ইব্রাহিম পড়বেন। দুরূদে ইব্রাহিম 1 বার পড়ে নেবেন, মোহাব্বতের সাথে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে, সম্মানের সাথে। তারপর শেষে মুনাত করবেন ইনশাআল্লাহ। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন। বিশ্বাস করবেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে বলেছেন, কসম করে বলেছেন যে দোয়া কবুল হবে, তাহলে অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যখন দোয়া করবেন মনোযোগ সহকারে দোয়া করবেন। অমনোযোগ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করে না। যদি চাওয়ার মতো চাইতে পারেন, আমার বিশ্বাস আপনাদের দোয়া কবুল হবে, মনের আশা পূর্ণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হবে ইনশাআল্লাহ। জীবনের গুনাহ মাফ হবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। তো অনেকে প্রশ্ন করে থাকেন আমলটি কদিন করতে হবে? আমলটি কদিন করতে হবে, তার উত্তর হচ্ছে আমলটি আপনি একটানা 3 দিন করবেন। একটানা 3 দিন করার চেষ্টা করবেন, চাইলে আপনি বেশিও পড়তে পারেন। আপনার যতদিন পর্যন্ত হাজত পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমলটি করে যান ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ একদিন না একদিন কবুল হবেই হবে। অনেকে অভিযোগ করে যে আমার আমল কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, কীভাবে কবুল হবে? শুনেন, আমলটি কবুল হওয়ার পূর্ব শর্ত কি? আমলটি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। আপনি যখন হারাম থেকে বেঁচে থাকবেন
তারপর যখন আমল করবেন অবশ্যই আমল কবুল হবে। আর আপনি যদি হারাম ভক্ষণ করেন আর আপনার জীবন ভর আমল করে যান, এই আমলে কোনো কাজে আসবে না। আপনি সারাদিনটা যদি আমল করে যান আর বলেন আমার দোয়া কবুল হচ্ছে না, এটা আপনার দোষ। আপনি হারাম বর্জন করতে হবে, হালাল খাদ্য খেতে হবেই হবে যদি আপনি চান আপনার দোয়া আমল কবুল হোক। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বাঁচবো ইমানের সাথে সম্মানের সাথে দুনিয়াতে থাকার তৌফিক দান করুন, আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায় করুন এবং অবশ্যই অপর মুসলমানকে জানানোর জন্য, শেখানোর জন্য শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।